আচ্ছা, সো এক্সারসাইজ 8B এর 1 নাম্বার 1 এর একদম ফার্স্ট কোশ্চেনটা দেখো, যে ফোর্সেস অফ ম্যাগনিটিউড 1, 2 অ্যান্ড স্কোয়ার রুট অফ 3 ইউনিটস অ্যাক্টিং অ্যাট আ পয়েন্ট আর ইন ইকুইলিব্রিয়াম, ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দেম। তিনটা ফোর্স আছে, 1, 2 আর রুট 3, 1 তারপর 2 আর হচ্ছে রুট 3, বলছে যে তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করো। সো এটা একদম ইজি হওয়ার কথা এখন, কারণ আমরা এখন লামিস থিওরেম পারি। আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা অ্যাজিউম করি, এটাকে বিটা অ্যাজিউম করি, আর এটাকে গামা অ্যাজিউম করি, দেন ফ্রম লামিস থিওরেম উই ক্যান রাইট রুট 3 ডিভাইডেড বাই সাইন আলফা, রুট 3 ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন বিটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখান থেকে তো আমরা সলভ করতে পারবো না, অনেক টাফ হবে। সো যে কোনো একটা অ্যাঙ্গেল যদি আমি একটু আগে বের করে ফেলি, তাহলে বাকিগুলো বের করা আমার জন্য ইজিয়ার। তো ধরো আমি এই আলফাটা আগে বের করে ফেলবো। সেটা কীভাবে করব? আমরা একদম মেইন প্রিন্সিপাল চিন্তা করব যে এই দুইটার রেজাল্টেন্টটা এই রুট 3 এর সমান সমান হবে। তো এটা বের করার কোনো ব্যাপারই না যে এই অ্যাঙ্গেলটা কত হবে। আমরা বলতে পারি যে এই রেজাল্টেন্টটা যদি রুট 3 সমান হয়, দেন রুট 3 স্কোয়ার is equal to 1 square plus 2 square plus 2 into 1 into 2 into cos alpha. দেন এখান থেকে তুমি আলফা বের করো। সো আলফা কত আসে? cos ইনভার্স minus 2/4 minus half আর কি, দ্যাট ইজ cos ইনভার্স অফ মাইনাস হাফ, এটা হচ্ছে 120 ডিগ্রিজ। সো আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রিজ। তুমি চাইলে বাকিগুলো ওইভাবে বের করতে পারো, বাট ওইটা দরকার হবে না। এখন যেহেতু একটা ভ্যালু জানি, সো এখান থেকে আমি বাকিগুলো বের করতে পারবো। সো এই দুইটা নিয়ে যদি চিন্তা করো, তাহলে সাইন গামা ইজ ইকুয়াল টু 2 টাইমস সাইন 120। সাইন 120 হচ্ছে রুট 3/2, এটা আসে 1। সো গামার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো গামাও চলে আসলো এটা। আর দেন তুমি যদি এই দুইটা রেশিওকে চিন্তা করো, তাহলে 2/sin 90 ইজ ইকুয়াল টু 1/sin বিটা। সো বিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার হাফ, সাইন বিটা সমান আসবে হাফ। তো বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রিজ। আচ্ছা না, সরি, বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রিজ না। এখানে এখন একটা ঝামেলা আছে যে এটা সাইন বিটা সমান হাফ আসছে। সো আমি কি এটাকে 30 ডিগ্রিজ নিব নাকি 150 ডিগ্রিজ নিব? দুইটার জন্যই তো এটা হাফ আসবে। সো এখানে আমার যেটা নিতে হবে সেটা হচ্ছে এইখানে আমার এই যে আলফার ভ্যালু কত আসছে 120, রাইট? আর গামার ভ্যালু কত আসছে 90। এখন আমার এমন একটা অ্যাঙ্গেল চুজ করতে হবে যাতে টোটাল সামেশনটা 360 ডিগ্রি হয়, কারণ এরা সবাই কি কো-প্ল্যানার। সো তিনজনের সামেশনটা তো 360 ডিগ্রি হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। সেখানে আমরা বিটার ভ্যালু 30 ডিগ্রিটা চুজ করতে পারবো না। সো এখানে আমি বলবো যে তুমি আসলে বিটা বের করতেই যাও না, তুমি যে কোনো দুইটা বের করো, অ্যান্ড দেন বিটার ভ্যালু ওই 360 থেকে ওদের দুইজনকে সাবট্র্যাক্ট করে বের করো। ক্লিয়ার? ও হ্যাঁ, আলফা প্লাস গামা। আচ্ছা, এরপরে দেখো, ইন হোয়াট কন্ডিশন 3 ফোর্সেস বিং দি 3:4:7, মানে তিনটা ফোর্স আছে যাদের রেশিও এরকম 3:4:7। সো কোন কন্ডিশনে এই তিনটা ফোর্স কোন একটা অবজেক্টকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারবে? মানে রেশিওটা হচ্ছে 3:4:7 এই টাইপের, যে একটা ফোর্স যদি 3p হয়, আর একটা যদি 4p হয়, আর এটা যদি 7p হয়, মানে রেশিওটা 3:4:7। সো কি হইলে এটা এই ইকুইলিব্রিয়ামে রাখতে পারবে? সো এখানে তুমি মেইনলি যেটা করবা, তিনজনের মধ্যে অ্যাঙ্গেলটা বের করবা। ওইটাই ওদের নেসেসারি কন্ডিশন যে ওরা কখন ইকুইলিব্রিয়ামে থাকবে।
সো তিনটার অ্যাঙ্গেল বের করে দেখাবো। এখানে পি দিয়েও চিন্তা করার দরকার নেই, তুমি এগুলোকে জাস্ট 3p7 হিসেবে চিন্তা করতে পারো। আর এরপরেরটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, শো দ্যাট 3 forces being 5:6:12 অ্যাক্টিং অন আ বডি ক্যানট কিপ ইট ইন ইকুইলিব্রিয়াম। মানে এই রেশিওর তিনটা ফোর্স কখনোই একটা অবজেক্টকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারবে না। কেন? 5, হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, এক্স্যাক্টলি। মানে আমাদের ইকুইলিব্রিয়াম ফর্ম করার জন্য তিনটা ফোর্স যে কোনোভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। বাট এখানে একটা জিনিস হচ্ছে যে যেই দুইটা ভ্যালু ছোট তাদের সামেশনটা এই থার্ডটার থেকেও ছোট। বাট আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের সামেশন থার্ডটা থেকে বড় হয়, রাইট? বাট সেখানে এটা হচ্ছে না, এখানে এটা ছোট হচ্ছে, সো তারা কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না। সো এটা আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে রাখা পসিবল না। ক্লিয়ার? আরেকভাবে চিন্তা করতে পারো যে এখানে যে কোনো দুইটার রেজাল্টেন্ট কি থার্ডটার ইকুয়াল অ্যান্ড অপোজিট হইতে হয়। সো এখানে এই 5 আর 6-এর যে রেজাল্টেন্ট, সেটার রেজাল্টেন্টের ভ্যালুটা কত থেকে কত হতে পারে? আমরা জানি যে দুইটা ফোর্সের রেজাল্টেন্টের মিনিমাম ভ্যালু হচ্ছে তাদের ডিফারেন্স 1, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তাদের দুইটার সামেশন 11। সো এই 12 তো 1 থেকে 11-এর মধ্যে পড়তেছে না, সো কখনোই এটা ব্যালেন্স করতে পারবে না, কি মানে ইকুইলিব্রিয়াম হবে না। তো এটাই রিজন। আচ্ছা, এখন আমরা মেইন ম্যাথে আসি। আমরা আজকে 4-এর ম্যাথগুলো দেখব। এখানে কি বলছে দেখো, 2 extremities of the rope ACB are attached to 2 fixed points A and B in the same horizontal line. আচ্ছা, এক্সট্রিমিটিস মানে হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু। মানে এই একটা রোপ, ধরো এই একটা রোপ, আমি এই দুইটা রোপের যে দুইটা সাইড সেটাকে এরকম একটা লাইনে রাখছি, হরাইজন্টাল লাইনে রাখছি। এই রোপটা হচ্ছে এসিবি, সো তার দুইটা এক্সট্রিমিটি হচ্ছে এই এ আর বি। আর ওই রোপটাকে আমি দুইটা ফিক্সড পয়েন্ট এ আর বিতে হরাইজন্টাল লাইনে, মানে এ বি হরাইজন্টাল লাইনে, এই এ আর বি একই হরাইজন্টাল লাইনে আছে, এই দুইটাকে এরকম হরাইজন্টাল লাইনে কানেক্ট করছে। মানে সিম্পলি জাস্ট এরকম চিন্তা করবো যে একটা সিলিংয়ে দুইটা পয়েন্টে একটা সুতা ঝুলাইছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর সি পয়েন্টটা হচ্ছে এইখানে কোথাও। এটা হচ্ছে আমাদের সুতাটা, এই কালারের লাইনটা হচ্ছে আমাদের সুতা। এখন এরপরে কি বলছে, এ গিভেন ওয়েট ডাব্লিউ ইজ নটেড টু আ পয়েন্ট সি ইন দ্য রোপ। মানে সি পয়েন্টে আমরা একটা ওয়েটকে নট করছি, মানে ওইখানে গিট দিছি। ওকে, তো গিট দেওয়ার কথা বলছে। সো ডেফিনেটলি আমরা বলছিলাম গিট দিলে দুইটা আসলে ডিফারেন্ট সেগমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? সো ধরো সি পয়েন্টটা এইখানে কোথাও। সো এইখানে এখন আমরা এই সুতাটাকে দুইটা আলাদা আলাদা সুতা হিসেবে ট্রিট করব। একটা হচ্ছে এখান থেকে এদিকে, এই সি পয়েন্ট থেকে এদিকে, আর আরেকটা হচ্ছে সি পয়েন্ট থেকে এদিকে। সো এখানে একটা ওয়েট নট দেওয়া আছে, সো ওই ওয়েটটা হচ্ছে ডাব্লিউ। ক্লিয়ার? আর সিম্পলি তুমি চিন্তা করতে পারো এইভাবে যে এই জায়গাতে একটা ফোর্স কাজ করতেছে ডাব্লিউ এই সি পয়েন্টের উপর। সো আমাদেরকে বলছে প্রুভ দ্যাট দ্য টেনশন ইন দ্য পোর্শন সি এ, এই ওয়্যারটার টেনশন হচ্ছে ডাব্লিউ বি ডিভাইডেড বাই 4c ডেল্টা টাইমস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে ডেল্টা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। দ্যাটস ওয়াই এটা দুইটা ডিফারেন্ট ওয়্যার সেগমেন্ট হিসেবে আমি এখন বা রোপ সেগমেন্ট হিসেবে আমি এখন চিন্তা করব। তো এখানে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে ডাব্লিউ, আমাদেরকে বলছে এই সি এ ওয়্যারটাতে বা সি এ রোপটাতে আমাদের টেনশন কত। ওকে, আচ্ছা, সো এই পোর্শনটার টেনশন। সো আমরা এটাকে T1 ধরলাম আর এটাকে আমরা T2 ধরলাম। আমাদের মেইন টার্গেট হচ্ছে T1 এর ভ্যালু বের করা। ওকে, সো
এটা কিভাবে বের করা যায় দেখো, আমাদের কোশ্চেনটাই দেখতে পাচ্ছি যে এইখানে ট্রায়াঙ্গেলটার এরিয়া রিলেটেড কিছু একটা আছে। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে আমাদের এখানে সামহাউ এই ট্রায়াঙ্গেলটার এরিয়া নিয়ে আসতে হবে। তো এই জায়গাতে আমি যদি লামিস থিওরেম অ্যাপ্লাই করি, আমি এখানে এই ডাব্লু ফোর্সটাকে আর একটু লম্বা করে আঁকি। এখানে বোঝা যাচ্ছে যে এই সি পয়েন্টের উপর 3টা ফোর্স কাজ করতেছে, অ্যান্ড এই সি পয়েন্টটা এখানে স্টেশনারি অবস্থায় আছে। সো এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে, ইকুইলিব্রিয়ামে আছে তারা। সো আমরা এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তো লামিস থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাদের মাঝখানে অ্যাঙ্গেলগুলো জানতে হবে। এখন অ্যাঙ্গেলগুলো তো আমরা জানি না। সো আমরা এক কাজ করি, এখানে একটা হরাইজন্টাল লাইন ইমাজিন করি। আমরা অ্যাজিউম করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও বিটা, এই অ্যাঙ্গেলটাও আলফা। ক্লিয়ার? তো আমরা এখানে ডাব্লু ডিভাইডেড বাই কত লিখতে পারি? এই অ্যাঙ্গেলটা কত? সাইন, এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। সো সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই সাইন T1 এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই পুরাটা হচ্ছে দেখো 90 ডিগ্রি প্লাস বিটা। সো সাইন 90 প্লাস বিটা মানে পাই বাই 2 প্লাস বিটা ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 প্লাস আলফা। ওকে, এটা কোপ্ল্যানার তো অবশ্যই হবে, এটা না হওয়ার তো কোনো রিজন দেখি না আমি। এটা বলা না থাকলেও তো এটা আমার কমন সেন্স এমনিতেও সাজেস্ট করে যে এটা অন্যদিকে কিভাবে হয়। ধরো এখানে একটা হরাইজন্টাল লাইন আমি যদি 3D-তে ড্র করি, এইখানে এরকম 3টা ফোর্স কি কখনো ব্যালেন্স রাখতে পারবে? এই দুইটার তো একটা এদিকে একটা কম্পোনেন্ট থাকবে না, এটা ব্যালেন্স তো হবে না। আমরা তো কোপ্ল্যানার ছাড়া 3টা ফোর্সের ইকুইলিব্রিয়াম আসলে কোপ্ল্যানার ছাড়া তো পসিবল না। এই লামিস থিওরেম যে আমরা অ্যাপ্লাই করতেছি সেই কেসে, বা এখানে আসলে এইটা কখনোই পসিবল না, কারণ এই ফোর্সটা, এই দুইটা ফোর্সের একটা কম্পোনেন্ট থাকবে এইদিকে, বুঝতে পারছো? মানে ওদের তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। ট্রায়াঙ্গেল মানে কি? একটা প্লেন। সো তুমি তো এটা অন্য কোনো ওয়েতে করতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এটাকে ফার্দার কি লিখতে পারি দেখো, ডাব্লু ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা is equal to T1 divided by cos beta is equal to T2 divided by cos alpha. এখন আমাদের টার্গেট হচ্ছে অনলি T1 এর ভ্যালু নিয়ে। সো আমরা এই পরের সেগমেন্টটা আমাদের অত লাগবে না। সো আমরা এখানে T1 is equal to কত লিখতে পারি? W cos beta divided by sin alpha plus beta. W cos beta is equal to sin alpha plus beta. এখন প্রুফটার দিকে তাকাও যে এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া আছে, আর এই টার্মটা একটু দেখো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা চেনা চেনা লাগতেছে, দেখো তো এই টার্মটা কোথাও দেখছো কোনো ফর্মুলাতে? কোসাইন রুল, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কোসাইন রুল, ওইটাই বলছি। সো এখানে আমরা এই যে স্মল সি, স্মল এ, স্মল বি, এগুলো মানে কি? ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডগুলোর লেংথ আর কি। এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে স্মল এ। সো এই অ্যাঙ্গেলটাকে আমি যদি চিন্তা করি, এই অ্যাঙ্গেলটার জন্য মানে এই অ্যাঙ্গেলটাই তো আমাদের পাই মাইনাস আলফা প্লাস বিটা আসলে। সো এই অ্যাঙ্গেলটার জন্য আমি যদি কজ রুল অ্যাপ্লাই করি, যেহেতু প্রুফে দেখা যাচ্ছে ওরকম একটা টার্ম আছে, সো আমরা নিজেরা একটু শক করে এখানে পাই মাইনাস আলফা প্লাস বিটার জন্য কজ রুলটা অ্যাপ্লাই করে দেখি কি আসে। আচ্ছা, কজ রুল অ্যাপ্লাই করার আগে আরেকটা জিনিস, এইটাতে কজ রুল অ্যাপ্লাই করবো নাকি অন্য কোনোটাই? ধরো এখানে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। আমরা জানি যেই অ্যাঙ্গেলের অপোজিট সাইড সেটা ওই যে মাইনাস করে স্কোয়ার করতে হয়। সো এখানে আসলে এই বিটার জন্য কজ রুল অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এই কজ বিটার জন্য মানে বিটার জন্য কজ রুল অ্যাপ্লাই করি। তো তখন কি পাবো? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। ফাইন, সো কজ বিটার একটা ভ্যালু পেয়ে গেলাম, অ্যান্ড ওই কজ বিটাটা এখানে আছে আমাদের এই টার্মের ভিতরে। সো আমি ওইটা লিখে দিই। সো ডাব্লু
সাইন আলফা প্লাস বিটা, কস বিটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। আচ্ছা, এবার সাইন আলফা প্লাস বিটাকে আমার সামহাউ ট্রায়াঙ্গেলটার এরিয়ার সাথে কানেক্ট করতে হবে, আর সেটাও খুব ইজি। দেখো, এই ট্রায়াঙ্গেলটার দুইটা সাইড যদি এ আর বি হয় আর মাঝখানে অ্যাঙ্গেল যদি পাই মাইনাস আলফা প্লাস বিটা হয়, তাহলে এরিয়া কত এই ট্রায়াঙ্গেলটার? হাফ এ বি সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, অ্যান্ড দেন হাফ এ বি সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। সো আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন আলফা প্লাস বিটা হচ্ছে 2 ডেল্টা ডিভাইডেড বাই এ বি। সো এখানে লেখো 2 ডেল্টা ডিভাইডেড বাই এ বি। সেখান থেকে এ ক্যান্সেল হয়ে যায়, আমাদের কি থাকবে? ডাব্লিউ বি ডিভাইডেড বাই 4 সি ডেল্টা টাইমস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের প্রুফটা ডান। ক্লিয়ার? তো সিম্পলি লামিস থিওরেম অ্যাপ্লাই করবো, তাহলেই হবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি। এরপর হচ্ছে এই টাইপের ম্যাথে যদি ডেটা দিয়ে দেওয়া থাকে তখন কিভাবে করব, যেমন দিস ওয়ান। A body of 5 kg weight is suspended by 2 ropes 12 cm and 16 cm long attached to 2 points on the same horizontal line 20 cm। মানে horizontal একটা লাইন আছে 20 cm এরকম। সো এই সাইডটা ধরো এ আর এটা ধরো বি। সো বলছে দুইটা ওয়্যার, একটা লেংথ 12 আর একটা লেংথ 16, ওইটা দিয়ে আমি একটা 5 কেজি ওয়েটকে সাসপেন্ড করছি। সো এইটা ধরো সেই 12 সেন্টিমিটার আর এটা হচ্ছে তোমার 16 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা আমাদের প্লাস পয়েন্ট আছে, এই ম্যাথটা খুব ইজি। সেটা হচ্ছে যে এই যে লেংথটা, এটা 12 দিছে আর এটা দিছে 16, এটা কিন্তু পিথাগোরাস ফলো করে। যদি 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার করে 20 দেখো তাহলে দেখবা 400 আসতেছে, দ্যাট ইজ 20 স্কোয়ার আসতেছে। সো আমাদের ভাগ্য ভালো যে এই ম্যাথটা এটা 90 ডিগ্রি হয়ে গেছে। না হইলে কি করব, তখন ম্যাথ একটু টাফ হবে, পরের ম্যাথটাতেই ওইটা আছে। বাট এই ম্যাথটাতে আমাদের খুব বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গাটা 90 ডিগ্রি। এখন বলছে যে ফাইন্ড দি টেনশন অফ দি 2 রোপস। এখান থেকে যদি আমি একটা 5 কেজির ওয়েট ঝুলাই দিই এই জায়গায়, সো তখন দুইটা ওয়্যারের টেনশন কত কত হবে। তুমি এটা নিউটনিয়ান মেকানিক্সে হয়তো দিয়ে করছো, কম্পোনেন্টে ডিভাইড করে করছো, বাট এখন লামিস থিওরেম দিয়ে আরও ইজিলি করা যায়। দেখো, সো এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করার জন্য তোমার এই অ্যাঙ্গেলগুলো জানতে হবে। সো তুমি অলরেডি এই অ্যাঙ্গেলটা জানো 90 ডিগ্রি। তুমি এখানে খাতায় লেখার সময় লিখবা যে সিন্স 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার, সো অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ওইটা না দেখাইলেও অ্যাকচুয়ালি সমস্যা নেই। আচ্ছা, এখন লামিস থিওরেম অ্যাপ্লাই করি। সো এটা অ্যাকচুয়ালি একটা ফোর্সের ইউনিট। 5 কেজি ওয়েট মানে হচ্ছে 5 কেজি ম্যাসের ওয়েট। সো এটাকে তুমি এইভাবে রেখে দিবা। সো 5 ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকুয়াল টু, আমি বললাম এই টেনশনটা হচ্ছে T1, এই টেনশনটা হচ্ছে T2। T1 ডিভাইডেড বাই সাইন, এখন অ্যাঙ্গেল কত অ্যাজিউম করি, এটা আলফা এটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও বিটা, এটা আলফা। সো T1 ডিভাইডেড বাই সাইন 90 প্লাস বিটা, সো আমি একবারে লিখতে পারি কস বিটা, এটা হচ্ছে কস বিটা ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই, একবারে লিখতে পারি 90 প্লাস আলফা, সাইন 90 প্লাস আলফা, দ্যাট ইজ কস আলফা। সো T1 ইজ ইকুয়াল টু কত? 5 কস বিটা, সাইন 90 তো 1, আর T2 ইজ ইকুয়াল টু কত? কোনটা? বিটাকে? হ্যাঁ, ওইটা তো হ্যাঁ লেখা যায় অবশ্যই। আর T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কস আলফা, ঠিক আছে। অ্যান্ড দেন এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
সো আমরা কস বিটাকে কি লিখতে পারি? কস বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার জন্য এই যে বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ 16/20, আর এখানে কজ আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলের জন্য বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ 12/20। একটা আনসার আসবে 4 কেজি ওয়েট, আর আরেকটা আনসার আসবে 3 কেজি ওয়েট। সো এটাতে 4 কেজি ওয়েট, এটাতে 3 কেজি ওয়েট। অ্যান্ড দেখো এটা কিন্তু বোঝাই যায় এটা 4 হবে, এটা 3 হবে, কারণ এই দুইটার জন্য রেজাল্টেন্টটা আলটিমেটলি কী হইতে হবে 5, আর তারা ওই যে রাইট অ্যাঙ্গেলে অ্যাক্ট করতেছে, সো এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাথটায় যাই যেটাতে রাইট অ্যাঙ্গেলে নাই, তখন কীভাবে করব? সি নাম্বার। এই কোশ্চেনটায় বলছে 2 ends of 2 strings of length 2 meter and 3 meter are tied to 2 points AB on a horizontal line AB of length 4 meter. সো এখানে একটা লেংথ আছে AB, যার লেংথ হচ্ছে 4 মিটার, আর এইটা এই হরিজন্টাল লাইনের দুইটা পয়েন্ট থেকে আমরা দুইটা রোপকে কানেক্ট করছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তো তুমি বুঝতে পারতেছো এখানে আসলে পিথাগোরাস খাটতেছে না, এখানে একটা 2 আর একটা 3। সো এটা 2 মিটার, এটা 3 মিটার। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এইটা যদি সি পয়েন্ট হয়, আর সি পয়েন্টে যদি আমি 8 কেজি ওয়েট সাসপেন্ড করি, তখন দুইটা রোপে টেনশন কত? ক্লিয়ার? সো এখানে আমি এই টেনশনটা ধরলাম T1, এটাকে ধরলাম T2। আমাদের অ্যাপ্রোচ সেম থাকবে, জাস্ট এখানে আমরা আগে থেকে জানি না, বিফোর হ্যান্ড জানি না যে এটা 90 ডিগ্রি। সো এটা T1, এটা T2, আমরা অ্যাজিউম করলাম এই অ্যাঙ্গেলটা আলফা, এটা বিটা। সো এই অ্যাঙ্গেলটাও আগের মতো আলফা, এটা বিটা, সরি এটা বিটা আর এটা আলফা। তো এরপর কি লেখা যায় যে 8 ডিভাইডেড বাই, এখন এই অ্যাঙ্গেলটা আমাদের জানা নেই, বাট এই অ্যাঙ্গেলটা বের করা আমাদের জন্য খুব বেশি ঝামেলার কিছু না। এই অ্যাঙ্গেলটা যদি গামা হয়, দেখো কস গামা, কস রুল খাটাও, কস গামা ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 3। সো গামা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 3। আমরা তো এখন ট্রায়াঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেল এগুলো বের করার কোনো ব্যাপারই না। সো কজ ইনভার্স 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আচ্ছা, আমরা কজ ইনভার্সটা বের করবো না, আমরা জাস্ট ওই ভিতরের ভ্যালুটা বের করি, -1/4। সো কজ ইনভার্স -1/4, এটা হচ্ছে গামা। আচ্ছা, সো 8 বাই সাইন কজ ইনভার্স -1/4 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড T1 ডিভাইডেড বাই যে T1 ডিভাইডেড বাই বিটা। অ্যান্ড আমরা এই বিটাও বের করতে পারবো, আমরা সবগুলো অ্যাঙ্গেলই এখন অ্যাকচুয়ালি বের করতে পারি। সো একটু বের করে ফেলি বিটা কত। বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 3। সো এটার ভ্যালু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 3, দ্যাট ইজ 7/8। সো এটা হবে সাইন না, এটা 90 প্লাস আবার কজ হয়ে যাবে। সো কজ ইনভার্স, আচ্ছা এটা কজ বিটাই চলে আসে ডিরেক্টলি, রাইট? T1 ডিভাইডেড বাই কজ বিটা, আর এটা আসে T2 ডিভাইডেড বাই কজ আলফা, যে T2 ডিভাইডেড বাই সাইন 90 প্লাস আলফা, দ্যাট ইজ কজ আলফা। অ্যান্ড কজ বিটার ভ্যালু আমরা ডিরেক্টলি জানি যে কজ বিটা সমান 7/8। সো এখানে আমরা কজ বিটা না লিখে লিখতে পারি 7/8। আর সিমিলারলি কজ আলফা কত আসবে, দেখো কজ আলফা মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস
2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 2, এটা হচ্ছে 11/16। সো এখানে কজ আলফার জায়গায় আমি লিখতে পারি 11/16। সো এরপর তুমি T1 ইজ ইকুয়াল টু লিখতে পারবা 7/sin কজ ইনভার্স 1/-1/4, আর T2 ইজ ইকুয়াল টু লিখতে পারবা T2 ইজ ইকুয়াল টু হবে 11/16 টাইমস 8 ডিভাইডেড বাই সাইন কজ ইনভার্স -1/4। মানে এই দুইটাকে একবার নিছি আর এই দুইটাকে একবার নিছি। সো ক্যালকুলেট করো কত আসে। 7 ডিভাইডেড বাই সাইন কজ ইনভার্স -1/4। $7.22 কমপ্লেক্স একটা ভ্যালু আসছে এখানে। এটার সাথে মিলানোর জন্য তুমি এক কাজ করবে, ওই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক রুলগুলো একটু খাটাবা। সাইন কজ ইনভার্স -1/4 মানে হচ্ছে এখান থেকে তুমি ওই যে লিখতে পারো এটা হচ্ছে আমাদের 1 আর সরি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4। এখান থেকে তুমি ওই কজ ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করে দেন লিখতে পারো, তখন এরকম ফরম্যাটে অ্যান্সার পাবা। আদারওয়াইজ তোমার এটা অ্যাকচুয়ালি ওই ফরম্যাটে রাখতে হবে, কোনো নাই। তুমি এইখানে ক্যালকুলেট করার পর যে অ্যান্সার আসে ওইটাই রেখে দিতে পারো। সো 7.299 আর 229 আর এর পরেরটা আসবে সামথিং এই সেমভাবে। সো দুইটা অ্যান্সারই তুমি ক্যালকুলেট করে রেখে দিবে। এরকম ফরম্যাটে রাখার কোনো নেই, মানে দরকার নেই। আচ্ছা, এখানে অ্যান্সার ঠিক আসছে কিনা একটু চেক করে দেখি। 28/√15 কত? ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে যখন এই 90 ডিগ্রিতে থাকবে না তখন আমরা এই ওয়েতে করব। ক্লিয়ার? এরপর ডি নাম্বার। ডি নাম্বারটা একটু ডিফারেন্ট। এখানে বলছে এ বডি অফ 30 kg ওয়েট ইজ সাসপেন্ডেড বাই 2 ropes 12 and 16 মিটার লং। একটা প্লাস পয়েন্ট আছে যে এটা পিথাগোরাস ফলো করবে, মানে 20 মিটার ডিস্টেন্সে দুইটা পয়েন্টে টানানো আছে এরকম এই টাইপের আর কি একটা লাইন, আর ওইটার সাথে এরকম এটা হচ্ছে 20 মিটার, আর এটার সাথে আমরা আরও দুইটা লাইন কানেক্ট করলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, তারা 90 ডিগ্রি ফলো করে। বাট এখানে একটা কোশ্চেনে একটা কথা বলছে, ইফ দ্য রড বি সো হেল্ড, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বুঝেছে আমি একটু বলি। মানে এটা একটা রড, ঠিক আছে, এই যে লং যে ইয়াটা আছে এটা একটা রড, এ বি একটা রড। সো এটার সাথে এরকম দুইটা ওয়্যার টানানো, ফাইন। আর এটা হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 16 মিটার, এটা 20 মিটার, ওকে। এখন এই জায়গাতে আমি একটা ওয়েট ঝোলাইছি অলরেডি 30 কেজি ওয়েট। বাট বলছে আমি এবার আর এই লাইনটাকে হরাইজন্টাল রাখি নাই, আমি কি করছি এই লাইনটাকে আস্তে আস্তে একটু বাঁকা করছি, যাতে এই যে ওয়েটটা যেই বরাবর ঝুলাইছি সেটা ঠিক এইটার মিড পয়েন্টের নিচে চলে আসে, ভার্টিক্যালি ওই মিড পয়েন্টটা নিচে চলে আসে। মানে এবার আমার সেট আপটা দেখতে এরকম। ক্লিয়ার? সো আমি সেট আপটা আবার ড্র করি, যে এখানে একটা লাইন এরকম 20 মিটার, আর তার যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট সোজাসুজি আমার ওয়েটটা ঝুলানো আছে। মানে তুমি একটা স্টিকের সাথে এরকম দুইটা সুতা দিয়ে একটা অবজেক্টকে ঝুলায় দেন কী করলো, এটাকে আস্তে আস্তে একটু এরকম বাঁকা করলাম, এরকম করলাম, তখন ওই দেখা যাবে ওয়েটটা একদম ঠিক নিচে চলে আসবে। বাসায় একটা কলমের সাথে একটা ছোট অবজেক্ট বেঁধে ট্রাই করে দেখতে পারো। সো এখন সেট আপটা দেখতে এই টাইপের। বাট ওই ওয়্যারগুলোর লেংথ কিন্তু আর চেঞ্জ হয় না। তো এখনও আমাদের এই মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি আছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হচ্ছে এ বি, এই হচ্ছে সেই সি, এটা 90 ডিগ্রি আমরা বুঝতে পারতেছি কারণ এটা পিথাগোরাস ফলো করে। আর এখানে ওই যে বলছে ইফ দ্য রড বি,
held so that the body hangs just below its midpoint, মানে এটা ঠিক মিড পয়েন্টের নিচে নিচে থাকে। আমরা মিড পয়েন্টটাকে ডি নাম দিলাম। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য টেনশন অফ দ্য রোপস, দুইটা ওয়্যারে এই সিচুয়েশনে টেনশন কত কত। সো এটাকে আমরা T1 বললাম, এটাকে বললাম T2, আর এইখানে একটা ওয়েট সাসপেন্ডেড আছে যেটা হচ্ছে W। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো বের করা। আমরা যদি অ্যাঙ্গেলগুলো বের করতে পারি তাহলেই আমাদের জন্য পুরা ম্যাথটা ইজি হবে। এখন অ্যাঙ্গেল বের করার জন্য অনেক অ্যাপ্রোচ আছে, তুমি যে কোনো একটা প্রেফার করতে পারো। আমি কয়েকটা আইডিয়া বলি। যেমন একটা আইডিয়া হচ্ছে তুমি ফার্স্টে এই অ্যাঙ্গেলগুলো তো বের করতেই পারবা, রাইট? বাট আমাদের তো দরকার এই অ্যাঙ্গেলগুলো, মানে এইখানে এই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এইটার সমান, আর এই অ্যাঙ্গেলটা কত, ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এইটার সমান। সো অ্যাকচুয়ালি এই দুইটা অ্যাঙ্গেল বের করলে আমাদের কাজ কিন্তু হচ্ছে না। ওকে, সো আমরা বুঝতে পারলাম এটা আগের ম্যাথটা থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট। আচ্ছা, সো এই দুইটা অ্যাঙ্গেল আমরা খুব ইজিলি বের করতে পারবো, ফাইন। বাট একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এই অ্যাঙ্গেলটা বের করার আরেকটা ইজি ওয়ে আছে। সেটা হচ্ছে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারি, এই যে এইখানে এইটা 90 থেকে ওইটা মাইনাস করে দিলেই কিন্তু এটা আসবে। বা আসলে আমার এখন আর ওই আগের মতো চিন্তা করারই দরকার নেই যে এখানে একটা হরাইজন্টাল লাইন টানবো, এটা দরকার নেই। আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এখানে এটা মানে এই যে ডিসিবি অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত। আমার মেইন টার্গেট তো এই সবার মধ্যে অ্যাঙ্গেলগুলো বের করা, রাইট? সো আমার টার্গেট হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাকে আমার বের করতে হবে। ক্লিয়ার? সো এখন এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করা যায়, কয়েকটা ওয়ে আছে, আমি বলি। তুমি এই লেন্থটা জানো, কারণ এটা মিড পয়েন্ট 20 মিটার, তাহলে এই লেন্থটা হচ্ছে 10 মিটার। ক্লিয়ার? আর এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা, মানে আমি একটা নর্মাল অ্যাপ্রোচ বলতেছি, ঠিক আছে? সো একদম বড় ট্রায়াঙ্গেলটা থেকে, এই যে এসিবি ট্রায়াঙ্গেলটা থেকে আমরা এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারি। অ্যান্ড দেন ওই অ্যাঙ্গেল ইউজ করে আবার এই ডিসিবি ট্রায়াঙ্গেলে এটা আর এটা ইউজ করে, আর এই অ্যাঙ্গেলটা ইউজ করে এই সাইডটা বের করতে পারি। অ্যান্ড দেন আমি এইখানে আবার কজ রুল অ্যাপ্লাই করলাম। অনেক লেংদি প্রসেস, একটু রাফে করতে হয়। অথবা তুমি সাইন রুল অ্যাপ্লাই করতে পারো। সাইন রুল অ্যাপ্লাই করবা কীভাবে, যে এখানে এই সাইডটার লেংথ আমি বের করে ফেলবো, এটা ব্যাপারই না, আমরা এই যে বি জানি, এটা বড় ট্রায়াঙ্গেল থেকে বের করা। সো আমি যদি ফার্স্টে এই বড় ট্রায়াঙ্গেল এবিসি থেকে ডিসি লেন্থটা আগে, মানে বি অ্যাঙ্গেলটা আগে বের করি, অ্যান্ড দেন 10, 16 আর এই অ্যাঙ্গেল বি দিয়ে আমি ডিসি লেন্থটা বের করি। দেন আমি যদি জাস্ট সাইন রুল বা কোসাইন রুল অ্যাপ্লাই করে দিই যে কোনো কয়েকটা সাইডে, তাহলে আমার এই অ্যাঙ্গেল বের করা আর কোনো ব্যাপারই না। ক্লিয়ার? বাট এইটা একটু লেংদি প্রসেস, অ্যান্ড আমি নিজেও যেহেতু প্রথম দিকে এইভাবে করতাম, বাট পরবর্তীতে আমি খেয়াল করছি যে আসলে এটা আর একটু ইজিলি করা যায়। সেটা কীভাবে, তুমি যদি চিন্তা করে দেখো যে এটা একটা মিড পয়েন্ট, সো তুমি এক কাজ করো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও। ওকে, মানে এই সাইডটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও, তাহলে এইটা আর এটা কি প্যারালাল হবে। আর প্যারালাল যদি হয়, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের এই দুইটা সাইডের মিড পয়েন্টের কানেক্টিং লাইন থার্ড সাইডে প্যারালাল আর হাফ হয়। সো আমরা কি বলতে পারি, এই যে লাইনটা, সেটা এই বিসি লেন্থকেও হাফ করছে, মানে এইটাও 8, এটাও 8। আমরা আরও বলতে পারি যে এটা যেহেতু 12, তাহলে এটা কি 6। ক্লিয়ার? আমরা একটু সিম্পলি জিওমেট্রি খাটায় এটা অনেক ইজি করে ফেলতে পারি। ওকে, সো বাট এটা যদি তোমার মাথায় না আসে, তুমি ওই একটু লেংদি প্রসেসেই করো। ওকে, বাট এখানে আমি যেটা করি যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, অ্যান্ড সেটা যেহেতু এটা প্যারালাল, সো ডেফিনেটলি এই পয়েন্টটা ওর মিড পয়েন্ট হবে, এইটার মিড পয়েন্ট হবে, আর এটা কি ওর হাফ হবে, কারণ এইটা মিড পয়েন্ট, সো এটাও মিড পয়েন্ট হইতেই হবে। ওকে, আচ্ছা, সো এটা 12 হইলে এটাও 6, এটা 16, তাই এটা 8 করে। তো এখন তুমি এই অ্যাঙ্গেলটা খুব ইজিলি বের করতে পারো। এটা কিভাবে, যে আমাদের
এটা তো পারপেন্ডিকুলার ড্র করছি, সো এটা 90 ডিগ্রি, এটা 6 আর এটা 8। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটাকে যদি আমি θ1 নাম দিই, এটাকে যদি আমি θ2 নাম দিই, তাহলে একবারে কি লেখা যায় যে W ডিভাইডেড বাই সাইন θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই সাইন T1 ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস θ1 is equal to T2 divided by sin 180 minus θ2, and then sin θ1 plus θ2, এটা মানে আমাদের এটা একটু পরে লিখি, θ1 plus θ2টা পরে লিখি। এখানে এই যে sin পাই মাইনাস θ1 মানে হচ্ছে sin θ1, আর sin পাই মাইনাস θ2 মানে হচ্ছে sin θ2, অ্যান্ড এই θ1 আমি বের করতে পারি এভাবে যে θ1 হচ্ছে tan ইনভার্স 6/8, তাই না? এই যে এটা হাইট, এটা বেস, tan ইনভার্স 6/8। সো আমাদের T1 ইজ ইকুয়াল টু W সাইন θ1 হচ্ছে tan ইনভার্স 6/8, দেন সাইন, আর সিমিলারলি θ2 হচ্ছে tan ইনভার্স, এই যে θ2, সিমিলারলি এইটা কত হবে, θ2-র ভ্যালুটা কত? আচ্ছা, θ1 প্লাস θ2 তো আমাদের 90 ডিগ্রি, আমি এটা ভুলে গেছিলাম, সরি, এটা 90 ডিগ্রি ডিরেক্ট। আর তাহলে θ2 হচ্ছে অ্যাকচুয়ালি 90 মাইনাস θ1, তো এটা হচ্ছে সাইন 90, আর T2 ইজ ইকুয়াল টু W সাইন 90 মাইনাস θ1, দ্যাট ইজ কস θ1 ডিভাইডেড বাই সাইন 90, আর θ1 হচ্ছে tan ইনভার্স 6/8। সো কত আসতেছে? T1 ইজ ইকুয়াল টু আসছে W সাইন tan ইনভার্স 6/8 হচ্ছে 6/10, আর cos tan ইনভার্স 6/8 হচ্ছে 8/10, W 8/10, এটা 3W/5, আর এটা 4W/5, অ্যান্ড ডাব্লুর ভ্যালু বসাও, ডাব্লু হচ্ছে 30 কেজি, সো এখানে 3 ইন্টু 30 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 18 কেজি ওয়েট, আর এটা 4 ইন্টু 30 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 24 কেজি ওয়েট। আনসার হচ্ছে 18 আর 24। কারো কি ম্যাথটা বুঝতে কোথাও প্রবলেম আছে কোনো ধরনের? জাস্ট সিম্পলি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলেই তোমার এই অ্যাঙ্গেলটা বের করা অনেক ইজি হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরের ম্যাথটাও সেম, জাস্ট এখানে ইউনিটটা পাউন্ডে দেওয়া আছে। এ বডি অফ 20 pound ওয়েট is suspended by two strings 6 feet and 8 feet long, their other ends being tied at extremities of a rod of length 10 feet. If the rod be so held that the body hangs just below its midpoint, find the tensions of the strings. Same, জাস্ট ডেটাটা একটু চেঞ্জ করছে। এখানেও ওরা কিন্তু তোমার ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই ফর্ম করতেছে, সো আমাদের কোনো ধরনের সমস্যাই হবে না। সো এই নাম্বারটা নিজেরা করবা। আমি এখানে জি নাম্বারটা করে দিই, ওকে, এফ আর জি নাম্বারটা করে দিই। A body of 60 kg weight is being carried by two persons tying by two strings. One string makes 70-degree angle with vertical line, while the other makes 30. Find the tension of this string. So একটা ভার্টিক্যাল লাইন ড্র করো এরকম। সো একজনের সুতাটা এই ভার্টিক্যাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর আরেকজনের সুতা বা রোপ এটার সাথে 70 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আর এখানে ওয়েট সাসপেন্ড করছি কত? 60 কেজি ওয়েট। সো বলছে কোনটার টেনশন কত, এটা যদি T1 হয় এটা T2 হয়। এটা একদমই ইজি ম্যাথ, যে এখানে W ডিভাইডেড বাই সাইন, এই অ্যাঙ্গেলটা কত টোটাল 110, মানে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত 110, দেন T1 ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত 180 minus 30, that is 150,
আর T2 ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস 70, দ্যাট ইজ 110। সরি, এটা 100 হবে তো, আর এটা 110। অ্যান্ড দেন তুমি এখান থেকে T1 ইজ ইকুয়াল টু বের করো W সাইন 150 ডিভাইডেড বাই সাইন 100, আর T2 ইজ ইকুয়াল টু বের করো W সাইন 110 ডিভাইডেড বাই সাইন 100। এখানে ভ্যালু বসাও W 60 কেজি, তাহলে তোমার T1 T2 দুইটা বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে জি নাম্বার। এই জি নাম্বার কোশ্চেনটা আমার বুয়েট পরীক্ষায় আসছিল, আর বুয়েটে এটা খুব রেয়ার যে কোশ্চেন রিপিট হয়, বাট অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, তাও আবার স্ট্যাটিক্সে। যে এই কোশ্চেনটা 4-5 সালেও আসছিল, আবার আমার বছরেও আসছে। আচ্ছা, সো এখানে দেখো A rope of length L is attached to a vertical wall and a point on the surface of a uniform sphere of radius A. If the weight of this sphere is W, then show that the tension of the rope is capital T is equal to এত। এটার ফ্রি বডি ডায়াগ্রামটা আমি তোমাদের ড্র করে দিছিলাম, যে একটা ওয়াল আছে, সেই ওয়াল থেকে আমরা একটা স্ফিয়ারকে ঝুলাই দিছি একটা সুতা ইউজ করে। এ হচ্ছে একটা স্ফিয়ার। সো এখন এইটাকে ঝুলাই দিছে একটা সুতা দিয়ে। তোমার এটা কিন্তু তুমি এমনিতেই বুঝতে পারবা যে এই সুতাটা কিন্তু এটার সেন্টার অফ ম্যাস বরাবর কাজ করবে, রাইট? মানে এইটার মানে সুতাটা এরকমভাবে কাজ করবে যে এইখানে যদি ওর সেন্টার অফ ম্যাস হয়, সুতাটা অবশ্যই এইভাবে কাজ করবে। সুতার লেন্থ যদি কম হয় তখন ওইটা এই টাইপের হবে, বাট ওইটা অবশ্যই সেন্টার দিয়েই পাস করবে। অন্য কোনো পয়েন্টে যদি লাগাও, ধরো তুমি স্ফিয়ারটাকে এখানে রেখে এইখানে সুতাটা লাগাইছো, দেখবা যে স্ফিয়ারটা অটোমেটিক্যালি নিচে নেমে আসছে, কারণ ওই যে ওর ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে। তো এখানে এই সুতাটা কিন্তু এই বরাবর কাজ করবে। এটা হচ্ছে আমাদের সেই রোপটা। এখন বলছে এই রোপের টেনশন টি ইজ ইকুয়াল টু, এটা প্রুফ করো যে ডাব্লিউ এল প্লাস এ ডিভাইডেড বাই এত। এখানে এ হচ্ছে স্ফিয়ারটার রেডিয়াস, স্ফিয়ারটার রেডিয়াস দেওয়া আছে এ, আর সুতাটার লেংথ দেওয়া আছে রোপ অফ লেংথ এল। এই সুতাটার লেংথ হচ্ছে এল। আচ্ছা, সো এটার আমরা সলভ করব কিভাবে? ফার্স্টে আমার আইডেন্টিফাই করতে হবে এখানে আসলে এটা যে ইকুইলিব্রিয়ামে আছে, কাদের জন্য ইকুইলিব্রিয়াম আছে? তিনটা ফোর্সের জন্য আছে। একটা হচ্ছে ডাব্লিউ নিচের দিকে কাজ করে, আর একটা হচ্ছে রিয়াকশন ফোর্স যেটা এই দিকে কাজ করে, মানে এই ওয়ালটা ওকে এই রিয়াকশন ফোর্সটা দেয় এই বরাবর। সো আমরা সব ফোর্সকে আসলে একটা পয়েন্টে কাজ করে বলে চিন্তা করি, যে এই পয়েন্টে কাজ করছে। ইভেন এই টেনশন ফোর্সটা আমরা অ্যাজিউম করি যে এইখানে কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো এখন এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আমাদের কপাল ভালো, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো টি ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল। দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি এক কাজ করি, এই অ্যাঙ্গেলটাকে থিটা অ্যাজিউম করলাম। তাহলে ওইটা হচ্ছে সাইন 180 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটাই থাকবে। 180 মাইনাস থিটার জন্য সাইনই থাকে। আর আর ডিভাইডেড বাই এই যে রিয়াকশন ফোর্স ডিভাইডেড বাই হবে সাইন 90 প্লাস থিটা, দ্যাট ইজ কস থিটা। সো আমার টি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই সাইন থিটা। সিম্পলি আমাদের রিয়াকশন ফোর্সটা নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, বাট এটা দেখানোর রিজন এইটাই, যদি কোশ্চেনে তোমাকে রিয়াকশন ফোর্স বের করতে বলে, যাতে সেটাও বের করতে পারো। ওকে, আচ্ছা, সো ডাব্লু বাই সাইন 90। এখন ডাব্লু হচ্ছে ডাব্লু, সাইন থিটা কত? এই অ্যাঙ্গেলটার সাইন মানে কি? এই যে হাইট বাই হাইপোটেনাস। আচ্ছা, এখানে আমার বেস কত? রেডিয়াসের সমান এ। হাইপোটেনাস কত? এ প্লাস এল, কারণ এই যে রেডিয়াস প্লাস সুতাটার লেংথ। ক্লিয়ার? সো এই লেংথটা কত? এ স্কোয়ার প্লাস এ প্লাস এল হোল স্কোয়ার। সো সাইন থিটা সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস এ প্লাস এল হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই হাইপোটেনাস, দ্যাট ইজ এ প্লাস এল। সো আমরা কী পাচ্ছি? ডাব্লু টাইমস এ প্লাস এল ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা এটা মাইনাস হবে তো, পিথাগোরাস ভুল অ্যাপ্লাই করছি, এটা তো হাইপোটেনাস হোল স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার।
সো এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস, এখানে এটা চেঞ্জ করে লেখো যে এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো ডাব্লিউ এ প্লাস এল আর রুট ওভার এ প্লাস এল হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2la, আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটো। সো আমার প্রুফটা ডান যে টেনশন টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ প্লাস এল ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস টোয়াইস এল এ। এল আবার কমন নিয়ে লিখতে পারো যে এল টাইমস এল প্লাস টোয়াইস এ। আচ্ছা, এটাই আমাদের প্রুফ। সবাই কি ম্যাথটা বুঝছো? কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো সেম ম্যাথ হচ্ছে এর পরেরটা, এইচ নাম্বার। ওইখানে ভ্যালু দিয়ে ওইখানে একটা হচ্ছে যে এখানে রোপের লেন্থটাই এ, আবার স্ফিয়ারের রেডিয়াসটাও এ। জাস্ট এই ম্যাথটাতেই মানে এল যদি এ হয় তখন কি হবে, মানে দুটো যদি সেম হয়, জাস্ট এইভাবে করে তুমি ওই সব জায়গায় এল এর জায়গায় এ হবে, সো এখানে আসলে এল এর জায়গায় এ বসাই দিলেই ওইটার প্রুফটাও হয়ে যাবে, ঠিক আছে? সো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ স্কোয়ার, দ্যাট ইজ ডাব্লিউ টাইমস 2a ডিভাইডেড বাই রুট 3a, সো 2w ডিভাইডেড বাই রুট 3, এই যে এইটা ক্লিয়ার? সো আজকে আমাদের 1 আর 4 এর এইচ পর্যন্ত শেষ। সো তোমাদের হোমওয়ার্ক কি থাকবে বা বাসায় কি কি করবা এই উইকে সেটা আমি একটু বলি। তোমরা ফার্স্ট অফ অল এই এক্সারসাইজের মানে এক্সারসাইজ 8b এর 1 এর সবগুলো করবা এ থেকে সি, আর 4 এর এ থেকে এইচ পর্যন্ত বাসায় করবা। আর এর পাশাপাশি এক্সট্রা একটু দিচ্ছি, দাঁড়াও আমি একটু দেখে নিই, আমি সেট করছিলাম। এর পাশাপাশি তুমি বাসায় এক্সাম্পল 1 করবা, এর পাশাপাশি তুমি বাসায় এক্সাম্পল 1 করবা। আর প্রবাবল স্টেপসের কিছু ম্যাথ আছে, কেতাবের বইয়ে দেখবা প্রবাবল স্টেপস দিয়ে কিছু ম্যাথ আছে, ওইখানে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার করবা, এর বেশি করার দরকার নেই। এই এক্সারসাইজের ম্যাক্সিমাম ম্যাথ আমি নিজেই করে দিব, ঠিক আছে? সো তুমি এই কয়টা বাসায় নিজে প্র্যাকটিস করো, আজকে যেগুলো ক্লাসে দেখাইলাম। এক্সাম্পল 1 করবা আর প্রবাবল স্টেপসের 1 2 3 করবা। আরেকটা করতে পারো, সেটা হচ্ছে এক্সাম্পল 6 নাম্বারটা ট্রাই করে দেখতে পারো, এটা আমি নেক্সট দিন করাবো, বাট এগুলো একটু ট্রাই করে দেখো। সো এই উইকে এই কয়টা ম্যাথ একটু নোট ডাউন করে ফেলো, খাতায় ফ্রেশ করে নোট করে ফেলো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর গ্রুপ চ্যাটে আমি ওই কেমিস্ট্রির শিট দিয়ে কেমিস্ট্রি হোমওয়ার্কটা বলে দিব আর ফিজিক্সের শিট দিয়ে দিব, আর এই হোমওয়ার্কটা আমি গ্রুপ চ্যাটে জানাই দিব। আল্লাহ হাফেজ।